সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন মানবিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা। দেশে এখন বিষয়টি মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একজনের আবির্ভাব ঘটে মানবতার ফেরিওয়ালা হয়ে। পরে দেখা যায় মুখোশের আড়ালে এরা আসলে নির্যাতক এবং ভয়ঙ্কর প্রতারক। কয়েক মাস পরপরই এরকম চরিত্র বেরিয়ে আসে মানুষের সামনে। তবে আজকে আমরা এমন একজনের কথা বলবো যার উদাহরণ ছাড়িয়ে যাবে অতীতের সব ইতিহাস। বলছি বহুল সমালোচিত মিল্টন সমাদ্দারের কথা। ফেসবুক, ইউটিউবে যার লক্ষ কোটি ফলোয়ার, মানুষের প্রশংসা কুড়িয়েছেন বছরের পর বছর। মিরপুর ও সাভারে গড়ে তুলেছেন বিশাল বৃদ্ধ ও শিশু আশ্রম। এসবের আড়ালে গড়ে তুলেছেন অবিশ্বাস্য প্রতারণার বিরাট এক সাম্রাজ্য। তো দর্শক, চলুন শুরুতেই পরিচিত হই আলোচিত মিল্টন সমাদ্দারের সাথে। মিল্টন সমাদ্দার ফেসবুক, ইউটিউবে যার লক্ষ কোটি অনুসারী, অজ্ঞাত বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে যিনি রাস্তা থেকে তুলে ঠাঁই দিতেন দালানে, ব্যবস্থা করতেন থাকা খাওয়ার। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সমাদ্দার ও তার দল। ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসেবে প্রতি মাসে সহায়তা জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। এই টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6 তলা ভবন, যেখানে নারী, শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বছরের পর বছর ধরে মিল্টন ফেসবুক লাইভে ও বিভিন্ন গণমাধ্যমে বলে এসেছে সে প্রতিদিন 700 থেকে 800 মানুষকে তার আশ্রমে দেখভাল করেন। কিন্তু আমাদের কাছে দেয়া মিল্টনের একটা বক্তব্য শোনা যাক। এখানে হলো এখন আছে কত বাবা মা? 20 জন আসছে। সাভারে আছে আপনার 245-এর মতো। 700-800 মানুষ এখন হয়ে গেল 250-র মতো। তো মিল্টনের এই বক্তব্যটাও পরখ করতে চাই আমরা। আমাদের গন্তব্য সাভারে মিল্টনের আশ্রমে। সাভার বাজার পার হয়ে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর নামের এলাকায় মানুষের দানের টাকায় মিল্টন গড়েছেন বিশাল ভবন। সেখানে নিচতলায় ও 2 তলায় নারী ও শিশুদের থাকার জায়গা, আর উপরে আছে বৃদ্ধ পুরুষদের। এছাড়া এক রুমে আছে চিকিৎসা কেন্দ্র। মাস 2 আগে উদ্বোধন করা আশ্রমে গিয়ে দেখা যায় শিশু ও নারী পুরুষ মিলিয়ে আশ্রিত সর্বোচ্চ 50-60 জন। এছাড়া প্রায় 15 জন কর্মচারী। এরপর আসা যাক দক্ষিণ পাইকপাড়ায় আশ্রমের প্রধান শাখায়। সেখানে রুমে রুমে গিয়ে দেখা গেল সব মিলিয়ে 30 জনের মতো আশ্রিত থাকেন, আর কর্মচারী 15 থেকে 20 জন। দুটি আশ্রম মিলে সব মিলে 150 মানুষের সংস্থান, অর্থাৎ প্রায় 1000 খানেক মানুষের কথা বলে টাকা নিয়ে যিনি খাওয়াতেন পড়াতেন 150 মানুষকে। মানুষের সমবেদনাকে পুঁজি করেই সংগ্রহ করছেন বিরাট তহবিল। রাজধানী মিরপুরের বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী। মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমিটা তার। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষের অভিযোগ তার জমির দিকে মিল্টনের নজর বহুদিন ধরে। সবশেষ ঈদ উল ফিতরের আগের দিন পরিবারসহ সাভারের জমি দেখতে যান শামসুদ্দিন। তার অভিযোগ, কথা কাটাকাটির পর আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে মিল্টন। আমার মেয়ের জামাই গাড়ি নিয়ে গেল, গাড়িতে নামলাম। তো বললো যে ভাই আপনি রাস্তাটা আটকে দিলেন, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উঠবো, জায়গায় যাব। বলছে কার জায়গাটা তুই যাবি? জায়গাটা আমার। জায়গা কিসের রাস্তা? ও বলো তো 12 ফিট বিএস পর্সা আছে, নকশা করছে। কিসের পর্সা নকশা? জমিন আমার, রাস্তা আমি আটকাই দিছি। তুই কে? বলার সাথে সাথে মাইরা আমাদেরকে 4 জনকেই। সেই মারতে মারতে তাদের একটা আছে, চিলড্রেন কন্ডম সেল আছে, ওই রুমের ভিতরে আটকাইছে। আটকাই দরজা জানলা আটকাইয়া আমাদের মোবাইল, টাকা পয়সা সব সিজ করে নিয়ে গেছে। আমার মেয়ে তার পায়ে ধরছে, ভাই কান্নাকাটি করতে, ভাই আমার স্বামীরা মাইরেন না, হিং পড়াইছে, মারা যাবে, আমাদেরকে দয়া করেন, আমাদের মাইরেন না। বলছে উন্না ছিঁড়া ফালাই দিয়া লাত্তি মেয়েরা ঘুষা মেয়েরা ফালাই দিছে। মেয়েরে দখল করতে চাইছে দেখে তো আমাদেরকে ভয়ভীতি দেখায়, মানে কি সে এই কাজটা করছে যাতে আমরা জমিনে না যাই বা জমিন কম দামে বিক্রি করি তার কাছে পানির দামে। এই হলো তার মূল উদ্দেশ্য। ঘটনার দিন শামসুদ্দিন ছাড়াও তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাইকেও মেরে রক্তাক্ত করা হয়। উল্টো মামলা করে ফাঁসানোর ভয় দেখান মিল্টনের ভাই। মনে করেন একটা ঘটনা ঘটে গেছে, এটা তো অনাকাঙ্ক্ষিত, আমরা তো এভাবে ভাবি নাই। তো যাই হোক, আমি ছিলাম না। আমি বললাম আপনি ছিলেন না, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত হয় কিভাবে বলেন? আপনার যে লোকগুলো ওখানে আপনার লালন পালন করতেছেন, এতগুলো ছেলেপেলে, এই ছেলেপেলেগুলো দিয়ে কেন লালন পালন করতেছেন এবং এরা আসলে কি কাজের জন্য এদেরকে আপনারা পালতেছেন? এরা সব ইয়াং বয়সের ছেলে এবং আপনারা হুকুম করলেন, এরা এসে আমাদেরকে যেভাবে গণপিটুনি দিল, এটা সম্বন্ধে আপনি এইভাবে বলতেছেন। আপনি না বুঝা নেন, তাহলে বুঝা কথা বলেন। এদেরকে আপনারা কি কারণে এইভাবে করতেছেন,
পালতেছেন যে এরা এইভাবে পারবে। একটা কথা হইলে এক জায়গায় একটা কথা হতেই পারে, পরে আবার যখন কথা হলো তখন বললো আপনারা যেহেতু কেসি দিচ্ছেন আমরা কেসি লড়বো, আপনারা ওই নিখিল সাহেবের মাধ্যমে লড়বেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লড়বো। এই ওনাদের কথা এরকম হয়। মিল্টন সমাদদারের ভয়ে তটস্থ আশ্রম পার্শ্ববর্তী মানুষরা। যমুনা টেলিভিশন উপস্থিতি টের পেয়ে মুখ খুলেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, আশ্রমের কর্মচারীরা মিল্টনের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে। আমাদের সাথে কথা হয় এরকম কয়েকজনের, যাদের আদিনিবাস এই এলাকায়, কিন্তু মাত্র কয়েকদিন আগে হওয়া আশ্রম কর্মচারীদের নিয়ে কথা বলতে ভয় পান। তারপরও যমুনার ক্যামেরা দেখে সাহস করে মুখ খোলেন। জানান মিল্টনের পরিকল্পনা ছিল আশ্রমের আশপাশের জমি কম দামে কিনে নেওয়া বা দখল করা। গিয়া দেখি যে মানুষের মধ্যে খালি এই রমি করে আমি আর দেখি না মানুষ। আমি জিজ্ঞে কি হিসে কারে মারেন কি আরে মারেন এরকম করি। যখন আসতো নয় এইভাবে উসকে সর্দি সারে ভিতরে লয়ে যায়, তখন আমি গিয়ে লাফে পড়ছি যে আর তো কিছু না। মেম্বারের ফোন দিয়েছি, মেম্বারের লোক পাঠাইছে, এবার সারছে মতন সর্দি সবাই আনা বইছে, এগুলি সব রক্তে মাহা। ওই যে জমিনটা দেন আমরা খারাপ আমি কথা বললাম, ফিলারের এই জমিনটাল গিয়ে এই সারা মারছে, টাকা পয়সা দেন না, কিছু না, খাইতে আসছে। ফের আয়া কইছে আপনারা জায়গা খান, টাকা দেন না, পয়সা দেন না, তাইলে আমি জায়গা আর দিম না, জায়গার বুঝিন না। হ্যাঁ আবার ফোন দিয়ে নিয়ে স্যারের এমন ফিডেছে, ফিডে কইছে তুই আনামল বাবার বলে না সে সময় আনামলের ক্ষমতা, তোরা আনামলের সহ আমি গুম করিলাম। আমার জমির মধ্যে তারা জিনিসপত্র রাখছে, আমাকে বলছে, তো সেই টাকাও দেয় নাই। তারপরে এত বছর ধরে যে বিল্ডিং এ মাল সামান্য রাখছে, কোনো অ্যামাউন্টও দেয় নাই আমাকে। তো সেটা বলাতে ওনার সাথে আমার একটু ঝগড়া বিবাদ হয়েছে। হ্যাঁ, মিল্টন আমাকে চর্থাপর মারছে, এটা প্রায় বছরখানেক আগে। আমি কারো কাছে বলিও না এটা, ওই যে টাকা চাইতে গেছি, জমির টাকা। হ্যাঁ, ওই যে আমাদের বললো যে জমির মধ্যে যাইতে না করছে। মিল্টন সমাদদার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পর্শকাতর একটি অভিযোগ রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দাদের, যেখানে মিল্টনের প্রতিষ্ঠানের প্রধান শাখা। 2-3 দিন পরপরই এই আশ্রমে মানুষ মারা যেত। তাদের গোসলের জন্য তিনি নিয়ে যেতেন পার্শ্ববর্তী বাইতুস সালাহ মসজিদে। যারা গোসল করাতেন তার মরদেহের শরীরে সন্দেহজনক কাটা ছেঁড়া দেখতে পান। মসজিদ কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি মিল্টনের কাছে জানতে চাওয়া হয়। এরপরই সেখানে মরদেহ পাঠানো বন্ধ করে দেয় মিল্টন ও তার প্রতিষ্ঠান। মানে এই যে গোসল করে তো রুগী নিত, কতজন লোক মারা গেত, মানে আগে তো সেটার কোনো হিসাব কিতাব নেই। তাও কিছু পোলাপান পালতো, এই পোলাপান দিয়ে কিছু লোকের মাইদের করতে এলাকার। কিছুদিন আগে ওইখানে 2টা ছেলে কবুতর গেছে, কবুতর নিয়ে ওই ছেড়ে গেছে, কবুতর আনতে দিবে না, বলছে ঠিক আছে যান আমি জায়গা। ওরে ভিতরে আটকায় 2জন দুমছে মারছে। মানে কি বলবো, ওই মিডিয়ার হুমকি দেয়। ওর অনেক টাকা হয়ে গেছে, ছিল মানে ওর 1 টাকা ছিল না। 19 বেশি মারামারি কাটাকাটি, মানে যা মন চাই তাই, যার জোর আছে তার মূলক আছে, যার জোর নাই তার মূলক নাই। তো প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে, রক্ত থাকে এর শরীরে বিভিন্ন জায়গায়। আমরা যখন এটা ক্যামেরা সেট করছিলাম ওদিন থেকে ট্যাপ পাইছি, লোকজন লাগানো আছে যে যে গোসল সে বলতে ভাই আমি গোসল করাবো না, কি হয়েছে এরকম ঝাড়া। সন্দেহ করার মতো কাটা ছেঁড়া, সন্দেহ করার মতো কাটা ছেঁড়া। ওই এক পর্যায়ে যখন এটা ঠিক আছে তাহলে ছবি টবি তোলার আমরা যখন ক্যামেরা সেট করার উদ্যোগ নিল, ওই আমার বন্ধু আনোয়ার নাম, পরে ট্যাপ পাইছি কি বলে। তারপর দিন থেকে আর লাশ এখানে পাঠায়, তো এটার পাওয়ার পরে আর লাশ এখানে পাঠাছিল। ওই আপনার ইয়ার কাছে ছবিও আছে, তখন আর ওই ইয়ার ভিতরে আপনার ওল্ড যেই বৃদ্ধাশ্রম ওইটার ভিতরেই পড়াই গোসল করাইতো। একটা হুজুর আইনা ওই নাম 3-4 জন দাঁড়ায় জানাজা পড়ে। স্থানীয়রা এই প্রতিষ্ঠানকে অত্যন্ত সমীহ করত, কারণ মিল্টন সমাদদার অজ্ঞাত বা প্রতিবন্ধীদের রাস্তা থেকে তুলে এনে লালন পালন করতেন। কিন্তু স্থানীয়দের সাথে সমস্যা দেখা দেয় তখন, যখন কথায় কথায় স্থানীয়দের সাথে মারামারি বা আশ্রমের ভিতর ধরে নিয়ে পেটাতো আশ্রমের কর্মচারীরা। এমন সব অভিযোগ আসে স্থানীয়দের কাছ থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। এই বিষয়ে আমরা আরো অনেক কিছু জানতে চাই, আপনাদেরও জানতে চাই। এই বিষয়ে বিস্তারিত কিছু নিয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম, তিনি আসলে স্টুডিওতে। মনির, আপনাকে স্বাগত। আচ্ছা মনির, এই যে অবিশ্বাস্য এক রিপোর্ট দেখলাম, মানে একটা মানুষ দিনের পর দিন এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এরকম প্রতারণা করে যাচ্ছে, কেউ ঘুণাক্ষরে টের পেল না।